হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি বানিয়েছি পিনাট চাটনি। এটা হচ্ছে তোমার টমেটো আর বাদাম দিয়ে বানানো হয়। খেতে অসাধারণ লাগে এবং খুব সুস্বাদু হয়। তোমরাও বাড়িতে বানিও। তো প্রথমে যে বাদামটা আছে, বাদামটাকে একটু শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে, রোস্ট করে নিতে হবে। এরকম দেখো, এরকম কালারটা চলে এলে নামিয়ে রাখবে। তারপরে এই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ওখানে আমি নিয়েছি জিরা, গোটা জিরা, শুকনো লঙ্কা, একটু হিং নিয়েছি, আর উড়ার ডাল আর ছোলার ডাল। এগুলোকে ভালো করে এখানে হালকা করে ভেজে নেব। তার সাথে দেবো টমেটো। তোমরা যেরকম পরিমাণে বানাতে চাও সেই হিসাবে দিতে পারো। আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি, 4টে রসুন দিয়েছি 4 কোয়া, আর দিয়েছি টমেটো 1.5টা মতো দিয়েছি টমেটো। এগুলো ভালো করে সবগুলো একসাথে ভেজে নিতে হবে। একটু লাল লাল হয়ে এলে দেখো, এই যে কালারটা একটু লাল লাল চলে আসবে হালকা, তারপরে আমি যে রোস্ট করে রাখা বাদামটা আছে সেই বাদামটাও এখানে মিক্স করে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর তার সাথে একটু রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, অল্প নুন দিয়ে দিও। এবার এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব ভালো করে। মিক্সিতে গ্রাইন্ড করার সময় তোমরা যদি চাও তাহলে 2টো আইস কিউব দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করো, তাহলে এটার যে থিকনেসটা খুব সুন্দর হয় এবং টেক্সচারটাও খুব দারুণ আসে। একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। বানিয়ে দেওয়ার পরে আমি একটা তড়কার জন্য একটা মশলা তৈরি করছি। তড়কার জন্য একটা প্যানে হালকা তেল দিতে হবে। এ দেখো, পেস্টটা আমি এখানে 2টো আইস কিউব দিয়ে দিয়েছি, পেস্ট করব এটাকে। তাহলে এই দেখো, তারপর টেক্সচারটা কত সুন্দর একদম এসছে, দেখো মিহি হয়েছে এবং গাঢ় আছে অনেক বেশি। খেতেও অসাধারণ সুস্বাদু লাগবে। এটা আমি নিয়েছি একটু অল্প তেল, তার সাথে একটু সর্ষে নিয়েছি, আর এখানে নিয়েছি উড়ার ডাল আর একটু চানা ডাল। তোমরা চাইলে এখানে লঙ্কা কুচিও ইউজ করতে পারো। এটাকে একটু ভেজে নিয়ে তারপর যে মিক্সচারটা বেটে রেখেছি ওখানে আমি এটা মিক্স করে দেবো। তাহলেই আমাদের তৈরি হয়ে গেল চাটনি। এটা যে কোনো কিছুর সাথেই তোমরা ট্রাই করতে পারো, রুটি, পরোটা, ভাত, ইডলি, ধোসার সাথে তো অনেক ভালো লাগবে খেতে। বাড়িতে বানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা।